এই ধরনের প্রশ্ন আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা সমাধান করব কিভাবে? ওই যে আমরা শিখছি একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, অযুত মানে 10,000, নিযুত মানে লক্ষ মানে 1 লক্ষ, নিযুত মানে কত 10 লক্ষ, 1 নিযুত মানে আবার 1 মিলিয়ন। কয় মিলিয়ন? 1 মিলিয়ন। আর 1 কোটি মানে তো 1 কোটি, এটা তো আমরা জানি। সেখান থেকে আমরা নিব, এখানে বলছে কি 28টি অযুত। 1 অযুত মানে তুমি আমাকে কত বললা? 10,000। কত বলছো? 10,000। তাহলে আমরা যদি এটা সমাধান করতে চাই, খেয়াল করো, আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব কি 28টি অযুত সমান, তাহলে 28 গুণ 1 অযুত মানে কত? 10,000। তাহলে আমরা লিখবো 28 গুণ কত বলো তো? 10,000। তাহলে আমরা পাবো কত? 2,80,000। খেয়াল করো, এরপরে আছে কত? 20টি সহস্র। তাহলে আমরা লিখবো 20টি সহস্র সমান 1 সহস্র মানে কত? 1 সহস্র মানে কত? 1000। তাহলে আমরা লিখবো কি 20 গুণ 1000। তাহলে আমরা কত পাবো? 1 2 3 4। আর এখন দুইটা এখানে বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের বলছে কি 10টি শত। কয়টি শত? 10টি। তাহলে আমরা লিখবো 10টি শত। তাহলে শত মানে কি? শত মানে কি? 100। তাহলে আমরা লিখবো 10 গুণ 100। তাহলে কত হবে? 1000। কত হলো? 1000। এরপরে কত আছে? 3টি 1। তাহলে আমরা লিখবো কি 3টি 1। তার মানে 3 গুণ 1। 3 একে কত? 3। একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো সংখ্যা আমরা গঠন করব তখন সংখ্যায় অঙ্কের লাইনগুলো সোজা থাকতে হবে। প্রত্যেকটা সংখ্যার অঙ্কের লাইন এককের ঘর সোজা এককের ঘর, দশকের ঘর সোজা দশকের ঘর, না হলে কিন্তু যোগ করতে বিয়োগ করতে আমাদের অসুবিধা হয়ে যাবে। তাহলে আমরা নিচে লিখবো গঠিত সংখ্যাটি হলো। আচ্ছা, তাহলে কত হবে বলো তো? 0 0 0 3 3, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, হাতে থাকে কত? 1 1 গেলে এখানে কত হলো? 3। আমরা কি পেয়ে গেলাম? এটা উচ্চারণ করো তো, কত বলো তো? কত? আচ্ছা, আমরা দেখো বোর্ডের দিকে তাকাও। 1 2 3 কমা দিলাম, 1 2 কমা দিলাম, তাহলে 3,01,003। আবার বলো কত? 3,01,003। বুঝছো? এইগুলো আসলে পারবা?